brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে চরমে সংঘাত। বিজেপির উদ্যোগে আজ রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা শুভেন্দু অধিকারীর। রাজভবনেও পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। গত কয়েক বছর ধরে 20শে জুনই পশ্চিমবঙ্গ দিবস পালিত হতো। এবছর থেকে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। বিরোধী দলনেতার তোপ, কোনো ব্যক্তির ইচ্ছে বা সংখ্যাগরিষ্ঠতায় কিচ্ছু করা যাবে না। আজকের দিনের ইতিহাস বদলে দেওয়া যাবে না। এই যে ইতিহাস প্রামাণ্য রেকর্ড আইনসভায় আছে, এটা তো কেউ টেম্পারও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না। আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা। আসামেও হচ্ছে, অন্য রাজ্যেও হচ্ছে, ত্রিপুরায়ও হচ্ছে, জম্মু কাশ্মীরেও হচ্ছে। আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না, ভবিষ্যতেও যাবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না। পশ্চিমবঙ্গের আইনসভার 1947-এর 20শে জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে। অতএব কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন। আজকের ইতিহাসও তাই, যে 1947-এর 20শে জুনের পরিবর্তন ঘটানো যায় না। সংখ্যাধিক্যের ঔদ্ধত্যে বা ক্ষমতার দম্ভে কারা ইতিহাস বদলে দিতে চায়, সেটা সারা দেশের মানুষ বিগত 10 বছর ধরে লক্ষ্য করছে। রাজ্যের সাংবিধানিক প্রধান বিজেপিকে খুশি করার জন্য রাজ্যের সরকারের টাকায় চর্বচস্য লজ্জ প্রয়োগ করে রাজভবনে থেকে রাজ্যকে বিরোধিতা করার সবসময় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা তারই বহিঃপ্রকাশ। এদিকে দেখুন, রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হলেও সশরীরে ছিলেন না রাজ্যপাল। রাজভবনে ছিলেন, অথচ পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান কক্ষেই এলেন না। অনুষ্ঠান চলাকালীন ভিডিও বার্তা দিলেন। রাজভবনের তরফে জানানো হয়, দেশের যে সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে সেই কাজে ব্যস্ত রাজ্যপাল, তাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সশরীরে হাজিরা না দিয়ে কি তাহলে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাত এড়ালেন বোস? কেন্দ্রের নিয়ম মেনেই এদিন রাজ্য দিবস পালিত হয়েছে রাজভবনে। জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি হয়, সেখানেও বিতর্ক। রাজ্য সঙ্গীতের সময় অতিথিরা উঠে দাঁড়াননি। ভদ্রেশ্বরে এক রতির দেহ উদ্ধার বাড়ির কাছের খাল থেকে। ভদ্রেশ্বর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের সাহেব বাগান এলাকার ঘটনা। মঙ্গলবার বিকেলে বাড়ির কাছে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ 1 বছর 9 মাসের শিশুটি। পরিবারের অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে ভদ্রেশ্বর থানার পুলিশ। আজ দুপুরে খুঁড়িগাছি খালে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ভদ্রেশ্বর থানার পুলিশ। আমরা তো ওখানে খুঁজছিলাম, পাইনি, এখানে পাওয়া গেল। কি মনে হচ্ছে সেটা বলতে পারবো না। এবার বাচ্চা হয়তো কোনো কারণে চলে যেতে পারে, বা এত বাচ্চা তো যেতেও পারে তো ঠিক না, কিন্তু সন্দেহ তো একটা রয়েছে বিশাল ধরনের। এদিকে বারাসতের বিভিন্ন এলাকায় ছেলে ধরা গুজব। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। কিছুদিন আগে বারাসতে শিশুর দেহ উদ্ধার হয়, আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এলাকায় বাচ্চা চুরি হচ্ছে। গতকালও ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে গণধোলাই দেয় ক্ষিপ্ত জনতা। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পাল্টা লাঠিচার্জও করে পুলিশ। গতকাল রাতেও দত্তপুকুরে ছেলে ধরা সন্দেহে এক মহিলার সঙ্গে হাতাহাতি বেঁধে যায় স্থানীয় বাসিন্দাদের। কারা ছড়াচ্ছে গুজব? তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। অযথা ভয় না পেতে স্কুলের সামনে লিফলেট বিলি পুলিশের। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।